الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل الله فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে অবসর দিয়ে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে হাকিমের সূরাতুল বাকারার 190 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই 90 নম্বর আয়াতের থেকে নিয়ে শুরু করে 193 নম্বর আয়াত পর্যন্ত মোট এই 3টা আয়াত একসঙ্গে একই আলোচ্য বিষয়। হুদায়বিয়া সন্ধির যেই প্রেক্ষাপটে হুদায়বিয়া সন্ধি সংগঠিত হয়েছিল সেই প্রেক্ষাপটের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে করেছেন। কোরআন হাকিমের মধ্যে একটা বিজ্ঞ বচন আছে এরকমের, যে বিষয়টা যেখানে যে পরিমাণ লাগে ওই বিষয়টা ওইখানে ওই পরিমাণ আলোচনা করা হয়। গজওয়ায়ে আহজাব তথা খন্দকের যুদ্ধের পরে, খন্দকের যুদ্ধটা ছিল মক্কা থেকে সম্মিলিত 10,000 বাহিনীর বিশাল বড় একটা কাফেলা মদিনার উপরে আক্রমণ করার পরিকল্পনা করেছিল। গোয়েন্দা মারফত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের এই ষড়যন্ত্রের কথা জানতে পেরেছিলেন। সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করলেন কি করা যায়। এই মদিনার উপরে আক্রমণ করেছে, আমার জন্মভূমির থেকে কাফেররা আমাকে বের করে দিছে, মদিনাবাসী আমাকে আশ্রয় দিছে, এই প্রিয় মদিনাকে ঝুঁকির মধ্যে ফেলা যাবে না। এমত অবস্থায় আমাদের কি করণীয়? বিভিন্ন সাহাবায়ে কেরাম বিভিন্ন রকমের পরামর্শ দিয়েছেন। তার মধ্যে একজন সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পরামর্শ দিলেন খন্দক খনন করার। যে হুজুর, মদিনার চতুর্পাশে যদি আমরা পরিখা খনন করি, এই গর্তটা এত বেশি চওড়া হবে যে ঘোড়া নিয়ে লাফায় পার হওয়া যাবে না, এত বেশি গভীর হবে যে ওর মধ্যে পড়লে সহজে অন্যের সহযোগিতা ছাড়া একা ওঠাও যাবে না। এইরকম ভাবে চতুর্পাশে, মদিনার চতুর্পাশে যদি আমরা পরিখা খনন করি তাহলে এই সমস্যা থেকে আমরা বাঁচতে পারি। এই বিষয়ের উপরে সিদ্ধান্ত হইল যে ঠিক আছে, তাহলে পরিখা খনন করা হবে। সেই অনুযায়ী গজওয়ায়ে আহজাব তথা খন্দকের যুদ্ধ কমপ্লিট হয়ে গেল। কাফেররা পরাজিত হয়ে ফিরে চলে আসলো। মূল কথা বুঝতে হবে এখান থেকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের পরে স্বপ্ন দেখলেন যে তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন, উমরা করতেছেন নির্বিঘ্নে। সুবহানাল্লাহ বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন তথা সমস্ত পয়গম্বরদের স্বপ্ন কিন্তু ওহী হয়ে থাকে। উনি যখন স্বপ্ন দেখছেন যে কোনো রকম কোনো সমস্যা ছাড়া কি করতেছি, আমরা বাইতুল্লাহ তাওয়াফ করতেছি, সাহাবায়ে কেরামের কাছে আল্লাহর নবী যখন এটা ব্যক্ত করলেন যে আমি গত রাতে এই স্বপ্ন দেখেছি,
আল্লাহ নবীর একটা আদাতে মুবারাকা ছিল, একটা পবিত্র অভ্যাস ছিল। ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদের দিকে ফিরে উনি জিজ্ঞাসা করতেন, তোমরা কেউ কোনো স্বপ্ন দেখেছো গত রাত্রে? যদি কেউ স্বপ্ন দেখতো তাহলে আল্লাহ নবী সেই স্বপ্নের ব্যাখ্যা দিতেন, আর নিজে কোনো স্বপ্ন দেখলে সেটাও সাহাবায়ে কেরামের কাছে বর্ণনা করতেন। সাহাবায়ে কেরামের কাছে যখন বলছেন যে আমি এরকম এই স্বপ্ন দেখছি, সাহাবায়ে কেরাম পুলকিত হয়ে গেছে যে অনেক দিন পর্যন্ত জন্মভূমি থেকে চলে আসছি, আজ দীর্ঘদিন 10 বছর হতে চললো, নিজের এলাকার মাটি দেখি না, তাহলে যাওয়া যাক, হুজুর চলেন যাই। এই সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রওনা করলেন, হুদাইবিয়া নামক জায়গায় আসলে ওইখানে তৎকালীন সময়ে বীর বাহাদুর সিফা সালার হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে বাদ সেধে দিলেন। সামনে আর অগ্রসর হওয়া যাচ্ছে না, এটা আবার অনেক বড় কাহিনী, অনেক লম্বা কথা। খালিদ বিন ওলীদের জীবনের ইতিহাস, মুসলমান হওয়ার আগে এবং মুসলমান হওয়ার পরে উনি যে যুদ্ধে গেছেন সেই যুদ্ধে বিজয়ী না হয়ে পরাজিত হয়েছে এরকম কোনো নজির নেই। খালিদ বিন ওলীদের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় লিখেই দেন, বিজয় তার পদচুম্বন করবেই। হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় সাইফুল্লাহ, মানে আল্লাহর তরবারি। সাইফুল্লাহ মানে কি? আল্লাহর তরবারি। খালিদ বিন ওলীদের নাম, উপাধি হলো সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু কোনো যুদ্ধে শাহাদাত বরণ করেননি, রোগে শোকে বিছানায় মৃত্যুবরণ করেছেন, বার্ধক্যজনিত রোগে বিছানায় মৃত্যুবরণ করেছেন। এখানে মজার ব্যাপার, খালিদ বিন ওলীদ আফসোস করে বলতেছেন যে সমস্ত জীবনটা পার করে দিলাম জিহাদের ময়দানে। উনি কখনোই আরাম আয়েশের জীবন ভোগ করেননি, সবসময় জিহাদের ময়দানে। আর আজ আমার মৃত্যু হচ্ছে বিছানায়, জিহাদের ময়দানে শহীদ হওয়ার সৌভাগ্য আমার হলো না। এখানে বাস্তবের সূক্ষ্ম একটা তথ্য আছে। তথ্যটা হলো খালিদ বিন ওলীদের উপাধি হলো সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। আর আল্লাহর তরবারি কোনোদিন ভেঙে যেতে পারে? তা খালিদ বিন ওলীদ যদি শাহাদাত বরণ করে তাহলে আল্লাহর তরবারি ভেঙে যায় না? আল্লাহর তরবারি তো ভাঙবে না কখনো। এই জন্য বিছানায় মৃত্যু দিচ্ছেন আল্লাহ পাক তাকে। হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা ওখানে আটকায় দিছে। মক্কায় খবর হয়ে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত বাহিনী নিয়ে মক্কার উপরে আক্রমণ করার জন্য আসতেছে। এই আক্রমণ করতে আসতেছে এই ধারণাটা তাদের মধ্যে বদ্ধমূল হলো কি কারণে? যে সত্য একটা যুদ্ধে তাদের সাথে সংগঠিত হয়েছে। আমরা মক্কা থেকে সম্মিলিত বাহিনী মদিনার উপরে অ্যাটাক করেছি, সেই মদিনাকে তারা রক্ষা করতে পেরেছে, এখন তারা আমাদের উপরে পাল্টা আক্রমণে আসবে, এটাই তো স্বাভাবিক। কি কথা ঠিক না? এরা বিপদগ্রস্ত হয়ে গেছে। যাই হোক, বিস্তর আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। ওই জায়গায় দূত মারফতে কথাবার্তা চালাচালি আদান প্রদান হয়েছে। আদান প্রদানের এক পর্যায়ে হুদাইবিয়ার যে বিখ্যাত সন্ধি চুক্তি, ঐতিহাসিক যে হুদাইবিয়ার সন্ধি, সেই সন্ধি সংগঠিত হইল এখানে, যার মধ্যে শর্ত ছিল এই বছর আপনারা উমরা পালন করতে পারবেন না, আগামী বছর আবার এই সময় এসে উমরা পালন করবেন, এবং 3 দিনের বেশি মক্কায় থাকতে পারবেন না, এবং কোন রকম কোনো অস্ত্র শস্ত্র নিয়ে আসা যাবে না, শুধুমাত্র তরবারি নিয়ে আসা যাবে, তবুও সে তরবারি কোষ মুক্ত করা যাবে না, খাফের মধ্যে থাকবে। এই শর্ত মেনে নিয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানেই কুরবানি করে, যেহেতু কুরবানির পশু সাথে করে নিয়ে আসছেন, এখন তো পশু আমরা নিয়ে যাই না, যারা হজে যায় পশু নিয়ে যায় না, ওইখানে গিয়ে পশু ক্রয় করে নেয়, আর ওই সময়টায় পশু সাথে করে নিয়ে আসতো। তাহলে যেহেতু ওইখানে কুরবানি করে সাহাবায়ে কেরামকে নিয়ে ফিরে চলে আসছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে চলে আসার পর পরবর্তী বছর আবার যখন এই উমরার কাজা করতে যখন সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী আসছেন, মক্কাবাসী আগের থেকেই বুঝে ফেলাইছে যে ওনারা আসতেছে, 3 দিনের জন্য তারা মক্কা নগরী খালি করে চলে গেছে। এই জায়গায় যখন ওনারা ফিরে আসতেছে উমরা করার জন্য, তখন সাহাবায়ে কেরামের মধ্যে একটু দোদুল্যমান ভাব আসছে। দোদুল্যমান ভাব আসছে এই যে এরা কি ওয়াদা রক্ষা করবে কি করবে না। সাহাবায়ে কেরাম এর সঙ্গে যে কাফেররা ওয়াদা করেছিল যে কোন রকম কোনো যুদ্ধ বিদ্রোহ হবে না, আগামী বছর এসে নির্দ্বিধায় উমরা পালন করে ফিরে যাবেন, এই ওয়াদা তারা পালন করবে কিনা এইটার ব্যাপারে সাহাবায়ে কেরাম সন্দিহান ছিলেন, কারণ কাফেরের ওয়াদার তো কোনো দাম নেই। এখন এনারা সঙ্গে করে অস্ত্র নিয়ে আসছেন মক্কা থেকে 8 কিলোমিটার দূরে, 8 কিলোমিটার দূরে
আজআ নামক একটা জায়গা, সেই জায়গায় ওইখানে অস্ত্র লুকায় রেখে আসছে। আর এই অস্ত্রগুলোকে পাহারা দেওয়ার জন্য 200 বাহিনী, 200 মানুষকে ওইখানে মোতায়েন করে দিয়ে আসছে যে অস্ত্র পাহারা দিবা তোমরা এখানে বসে। নিরস্ত্র হয়ে সাহাবায়ে কেরাম মক্কায় প্রবেশ করেছেন। এই যে সাহাবায়ে কেরামের মধ্যে যে দোদুল্যমান একটা অবস্থা, গেলে কি হয় না হয়, আবার কি সেই যুদ্ধ বিদ্রোহ শুরু হয়ে যায় কিনা, এই জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে হাতিয়ার নিয়ে আসছে, অস্ত্র নিয়ে আসছে, কিন্তু চুক্তির খেলাফ হবে বিদায় অস্ত্র নিয়ে মক্কায় প্রবেশ করেনি। আমার কথা কি এ পর্যন্ত বুঝেছেন পরিষ্কার? এই কথা যদি এ পর্যন্ত বুঝে থাকেন তাহলে সামনের কথাগুলো সুন্দর বুঝবেন। এই জায়গায় মক্কায় অস্ত্র নিয়ে প্রবেশ করা, এটা ওয়াদা খেলাফ হবে না? ওয়াদা খেলাফ হবে। এই জন্য অস্ত্র ওদিকে রেখে আসছে। মক্কায় যখন আসতে এসে দেখে যে কোনো রকম কোনো সমস্যা না। ইনাদের সাহাবায়ে কেরামের এই যে দোদুল্যমান অবস্থা, এই দোদুল্যমান অবস্থার সান্ত্বনা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই আয়াত 3টা, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো, জিহাদ করো। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, ওই সমস্ত মানুষের সঙ্গে যারা তোমাদের সঙ্গে তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরে, যে তোমার বিরুদ্ধে অস্ত্র ধরবে তুমিও তার বিরুদ্ধে অস্ত্র ধরবা। ওয়ালা তা'তাদু, এবং কোন রকম কোন সীমা লঙ্ঘন করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, তাই নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। অস্ত্র যদি ওরা ধরে তাহলে তোমরা ধরবা, কিন্তু ওরা যদি অস্ত্র না ধরে তাহলে তোমাদের ধরার কোনো যুক্তি নেই। ওয়াকতুলুহুম হাইথু সাকিফতুমুহুম ওয়াখরিজুহুম মিন হাইথু আখরাজুকুম ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াকতুলুহুম, তাদেরকে হত্যা করো, হাইথু সাকিফতুমুহুম, যেখানেই তাদেরকে পাও, যেখানেই তাদেরকে পাও তাদেরকে হত্যা করো। অর্থাৎ যেখানেই তারা আক্রমণাত্মক অবস্থা হবে, যেখানেই তারা আক্রমণাত্মক ভূমিকা পালন করবে, সেখানে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিবা। ওয়াখরিজুহুম, এবং তাদেরকে মক্কা নগরী থেকে বের করে দাও। মিন হাইসু আখরাজুকুম, এরাই তোমাদেরকে মক্কা নগরী থেকে বের করে দিয়েছিল। এরাই তোমাদেরকে যেরকম মক্কা নগরী থেকে বের করে দিয়েছিল, তোমরাও তাদেরকে মক্কা থেকে বের করে দাও। শর্ত হলো কোনটা? যদি তারা অস্ত্র ধরে তাহলে তোমরাও ধরবা। কি কথা বুঝতেছেন? যে হঠাৎ করে তারা ঘুমিয়ে রয়েছে, আকস্মিকভাবে তাদের উপরে গিয়ে আক্রমণ করবা, এটা কিন্তু শিক্ষা না, বা এটা কিন্তু বলা হচ্ছে না। বলা হচ্ছে কি, ওরা যদি আক্রমণাত্মক হয়, মায়েরমুখী ভূমিকায় থাকে, তাহলে তোমরাও মায়েরমুখী ভূমিকায় থাকবা। ওদেরকে ক্ষমা করে দিয়ে তোমরা চলে আসবা, এমনটা না। এখানে আর একটু বোঝার জন্য আরো একটু পিছনের দিকে যাই, খেয়াল করেন। 13 বছর পর্যন্ত অবর্ণনীয় নির্যাতন সাহাবায়ে কেরাম মক্কায় বসে সহ্য করেছে। কথা বলেন, করেছে কি করেছে না? অবর্ণনীয় নির্যাতন। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, আম্মার, সোহায়েব, এনাদের উপরে যেই পরিমাণ অত্যাচার কাফেররা করেছিল মক্কায় থাকা অবস্থায়, ওই সময় কিন্তু মুসলমানদের শিক্ষা ছিল এইটা, যে যতই নির্যাতনের স্টিম রোলার চলবে তোমাদের উপরে, কিন্তু কোন রকম কোন প্রতিবাদ মুখর হওয়া যাবে না, কোনো কিছু বলা যাবে না। সাহাবায়ে কেরাম কোনো কিছুই বলেননি, মুখ বুজে সহ্য করেছে। মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে শিক্ষাটা আসছে, নির্দেশনা আসছে, ওরা যে পরিমাণ আঘাত তোমাদের উপরে করবে, তোমরাও ঠিক সেই পরিমাণ আঘাত তোমরাও তাদের উপরে করতে পারবা। তবে ওয়ালা তা'তাদু, খবরদার সীমা লঙ্ঘন করবে না। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। এখন তোমরা আসতেছো মক্কায় উমরা পালন করার জন্য, যদি তারা এই উমরা পালনে বাধা দেয়, পূর্ব ওয়াদা অনুযায়ী যদি তারা বাধা দেয়, তাহলে ওয়াদা খেলাফ হবে। আর এখানে তাদেরকে দাঁত ভাঙা জবাব তোমরা দিয়ে দিবে। আই ওয়াকতুলুহুম হাইযু সাকিফতুমুহুম, যেখানেই তাদেরকে পাবে মারমুখী অবস্থায়, সেখানে তাদেরকে হত্যা করো। আখরিজুহুম, এবং তাদেরকে বের করে দাও মক্কা থেকে। মিন হাইসু আখরাজুকুম, যেমন ভাবে তোমাদেরকে তারা বের করে দিয়েছিল। অল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি, ওই ফিতনা ফাসাদ সৃষ্টি করা, এটা হত্যা করার থেকেও ভয়াবহ গুনাহ। দেখেন, ফিতনা সৃষ্টি করা, কোন জায়গায় সমস্যা সৃষ্টি করা, এটা কিন্তু হত্যা করার থেকেও বেশি ভয়াবহ গুনাহ। তাহলে হত্যা করাটা কোন গুনাহ, আর ফিতনা সৃষ্টি করা এটা হলো মারাত্মক গুনাহ। মক্কায় যদি তারা কোন রকম ফিতনা সৃষ্টি করতে চায়, তাহলে মারাত্মক গুনাহকে দমন করার জন্য ছোট গুনাহ দিয়ে তাদেরকে প্রতিরোধ করো।
এটা হলো সাহাবায়ে কেরামকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি, তবে ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারাম, খবরদার খবরদার মসজিদে হারামের কাছে তাদেরকে হত্যা করবে না। এখানে একটা লক্ষণীয় বিষয়, মক্কা এবং মদিনা এই দুটোকে হেরেম বলা হয়, হেরেম শরীফ। মক্কার নির্দিষ্ট কিছু এলাকা আছে যেই এলাকার ভিতরে কোন রকম একটা প্রাণীকে হত্যা করা জায়েজ নেই, এবং ওই হত্যাকারীকে কোনো প্রাণীকে দেখা দেওয়া জায়েজ নেই। মানে বন্দুক নিয়ে একজন ঢুকতেছে পাখি শিকার করার জন্য, তা ওই হেরেম শরীফের মধ্যে বন্দুক দিয়ে পাখি শিকার করা তো দূরের কথা, শিকার তো করতেই পারবে না, সাথে সাথে আপনি আঙ্গুল দিয়ে যদি দেখাই দেন যে ওই জায়গায় একটা আছে, এটাও আপনার জন্য অপরাধ, আপনাকেও জরিমানা দিতে হবে যে কেন আপনি দেখাই দিলেন। তাহলে শিকারের দিকে ইশারাও করা যাবে না, শিকার করাই যাবে না। এটা হলো হেরেম শরীফের অবস্থা। কিন্তু এই হেরেম শরীফের মধ্যে হেরেমের ইজ্জতকে উপেক্ষা করে যদি তারা কি করে, তোমাদের উপরে আক্রমণ করে, তাহলে অবশ্যই অবশ্যই হেরেমের মধ্যে হইলেও তোমরা তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে দিবে। ওই দিনের জন্য, ওই সময়ের জন্য আল্লাহ পাক হেরেমকে সাহাবায়ে কেরামের জন্য প্রতিশোধ নেওয়ার সুযোগ করে দিয়েছেন। ওই সময়ের জন্য শুধু ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারাম, মসজিদে হারামের নিকটে তাদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হবে না, লড়াইতে লিপ্ত হবে না, হাত্তা ইউকাতিলুকুম ফীহি, যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত না হয়। এর দ্বারাই কথা পরিষ্কার যে হেরেম শরীফের কাছাকাছি, মসজিদুল হারামের কাছাকাছি তাদের সঙ্গে মারপিট করা যাবে না, ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না। কারণ ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না, ওরা যদি তোমাদের উপরে ঝগড়ায় লিপ্ত না হয়, তোমাদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত না হয়, তাহলে হেরেম শরীফের কাছেও তোমরা গ্যাঞ্জাম করবে না। ফাইন কাতালুকুম ফাকতুলুহুম, হেরেম শরীফের মধ্যেও, হেরেম শরীফের এলাকায়ও যদি তারা কি করে, তোমাদের সঙ্গে লড়াই করে, ফাকতুলুহুম, তাহলে তোমরাও তাদের সঙ্গে লড়াই করো। কাযালিকা জাযাউল কাফিরিন, এটাই হলো কাফেরদের শাস্তি, এটাই হলো কাফেরদের শাস্তি। আমার কথা কি বুঝতেছেন ভাই? অনেকে ঘুমিয়ে যাচ্ছে, কথা বুঝতেছেন? কথা বলেন, কথা বুঝে আসতেছে? কথা কয় না, কথা বুঝে আসতেছে? কথা বলবেন। হেরেমের কাছে, মসজিদের কাছে, বাইতুল্লাহর কাছে লড়াই করা যাবে না, কিন্তু তারা যদি ওই জায়গায় তোমাদের সঙ্গে লড়াইতে লিপ্ত হয়, তাহলে অবশ্যই অবশ্যই তোমরাও তাদের সঙ্গে লড়াইতে লিপ্ত হবে। কাযালিকা জাযাউল কাফিরিন, এটাই হলো কাফেরদের শাস্তি। ফাইন ইনতাহাউ ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, ফাইন ইনতাহাউ, যদি তারা বিরত থাকে, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। এই জায়গায় একটা মজার জিনিস, কোন কাফের বা কোন বিধর্মী যদি কি করে, আপনাকে হাজারো ক্ষতি করার পর যদি সে মুসলমান হয়ে যায়, বা পিছনের ক্ষতির থেকে যদি তওবা করে যদি ফিরে আসে, মুসলমান হয়ে যায়, আপনার দলভুক্ত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাইন ইনতাহাও, যদি তারা বিরত হয়, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। আপনি কথা বলতে পারবেন না যে ও তো আমার হাতের থেকে বাঁচার জন্য অস্ত্র সমর্পণ করেছে, আপনি মারতে যাচ্ছেন, এর মধ্যে সে অস্ত্র ফেলাই দিয়ে শান্তি চাচ্ছে, আপনার কাছে নিরাপত্তা চাইছে, ভাই এবারের মতো মাফ করে দাও, হাত খালি হাত, দুই হাত উত্তোলন করে আপনার কাছে যখন সে জীবন ভিক্ষা চায়, তা ওই সময় তার উপরে আঘাত করা শরীয়তের বিধান না, ওই সময় তার উপরে আঘাত করা শরীয়তের বিধান না। হাদিসের মধ্যে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে হত্যা করার জন্য, এক ইহুদি জিহাদের ময়দানে হত্যা করার জন্য বুকের উপরে বসে গেছে। বুকের উপরে বসার পরে গলায় ছুরি চালাবে, এর মধ্যে ওই লোকটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করে দিয়েছে, চেহারার মধ্যে ছাপ দিয়েছে। এই থুতু নিক্ষেপ করে দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে কি এবার একটা কৌতূহল জাগছে না লোকটার, যে কি ব্যাপার, কথা কয় না, লোকটার মনে কৌতূহল জাগ্রত হয়েছে যে কি ব্যাপার, আমাকে মারার একদম উপক্রম জায়গা মতো নিয়ে তারপরে ছেড়ে দিল, আর ও তো জীবনের আশা পরিত্যাগ করেছে, তাই মৃত্যুর আগে একটু আকাম করে নিয়েছে, মুখে থুতু নিক্ষেপ করে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছে যে ভাই আলী, জীবন তো বাঁচাই দিলা,
কিন্তু আমার জানতে ইচ্ছা হয় যে কি কারণে এত বড় সুযোগ পাওয়ার পরেও শত্রু শেষ রাখতে নেই, এত বড় সুযোগ পাওয়ার পরেও তুমি আমাকে আঘাত করলে না, তুমি আমাকে মারলে না, তার কারণটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাই বাস্তবতা হলো তোমাকে যখন আমি হত্যা করতেছিলাম, হত্যা করার জন্য উদ্ধৃত হয়েছিলাম, আমি যখন তোমাকে হত্যার উদ্যোগ নিয়েছিলাম, তখন আমার উদ্দেশ্য ছিল একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করা। তোমার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক ছিল না, ব্যক্তিগত কোনো দুশ্মনী ছিল না, তোমার সঙ্গে আমার রাগারাগালি কোনো সমস্যা নাই, তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নাই। তোমাকে মারতে গেছি শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য। হঠাৎ করে যখন তুমি আমার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করেছো, তখন ওই থুতু নিক্ষেপ করার কারণে আমার রাগ হয়ে গেছে, মেজাজটা খারাপ হয়ে গেছে। আমার যখন রাগ হয়ে গেল, তখন আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, তাই এখন যদি আমি হত্যা করি তাহলে রাগের কারণে হত্যা করা হবে, ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার জন্য হত্যা করা হবে। তো এই জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম, কারণ আল্লাহ এবং তার রাসূলের হুকুমের সামনে নিজের ব্যক্তিগত বদলা গ্রহণ করা ইসলাম আমাকে শিক্ষা দেয় না। ব্যক্তিগত কারণে আমি তোমাকে মারতে পারি না। যখন তুমি আমার মুখে থুতু দিছো, তখন আমার মেজাজ খারাপ হয়ে গেছে, তখন মনে হচ্ছিল টুকরো টুকরো করে ফেলি তোরে। কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে তোরে মারার দ্বারা আমার আর কোনো সওয়াব হবে না, কারণ এটা আমার ব্যক্তিগত আক্রোশমূলক মারা হয়ে যাবে তখন, তাই এই কারণে আমি তোরে মারিনি। মুসলমান ওই ইহুদিটা মনে মনে চিন্তা করতেছে যে ধর্মের প্রতি মানুষের এইরকম আকর্ষণ থাকতে পারে, এইরকম থাকতে পারে। ইহুদিটা তখন তৎক্ষণাৎ ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম আদর্শের উপরে কিন্তু ইসলাম ধর্ম বিস্তৃতি লাভ করেছে বাজার, এইরকম আদর্শের উপরে। এখানে ফাইন ইনতাহাউ, যদি তারা বিরত হয়, যদি কেউ অস্ত্র সমর্পণ করে, ফাইনাল্লাহ গফুরুর রহিম, হাজার ক্ষতি করার পরেও যদি তারা নিরাপত্তা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাইনাল্লাহ গফুরুর রহিম, তাই নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু এবং অত্যন্ত ক্ষমা